নির্ধারিত সময়ের অনেক আগে এসআইআর ডিজিটাইজেশনের কাজ শেষ করে নজির গড়ল হাঁসখালির বিএলও। রাজ্যে যেখানে এসআইআর প্রক্রিয়া এবং বিএলওদের অতিরিক্ত চাপের ফলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটছে এমন অভিযোগ উঠছে, সেই নিয়ে যেখানে রাজ্য রাজনীতিতে ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে মাত্র 17 দিনে 806 জন ভোটারের এসআইআর ফর্ম ফিল আপ করিয়ে তা অনলাইনে ডিজিটাইজেশনের কাজ শেষ করে এক অনন্য নজির গড়ল নদিয়ার হাঁসখালি ব্লকের বড় চুপড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদ আকরাম মণ্ডল। জানা যাচ্ছে গত 4 নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর এর কাজে মাত্র 17 দিনের মাথায় অর্থাৎ 21 নভেম্বরের ভেতরে তিনি তার লক্ষ্যমাত্রা পূরণ করে সম্পূর্ণ করেছেন তার দায়িত্ব। এই বিষয়ে আরও জানা যাচ্ছে, এসআইআর শুরুর আগের দিন তিনি 100 ফর্ম হাতে পেয়েছিলেন, দ্বিতীয় পর্যায়ে পান 200 ফর্ম, তৃতীয় পর্যায়ে পান 606টি ফর্ম। এই বিএলও জানান তিনি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে সঠিক সময়ে ফর্মগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করে অনলাইনে আপলোড করেন। বাড়িতে বসেই দীর্ঘ রাত তিনি এই ফর্মগুলি আপলোড করেছেন অনলাইনে, যেখানে কেউ কেউ ক্যামেরার সামনে নিজের কাজের জন্য জীবনের প্রতি চরম সিদ্ধান্ত নিচ্ছেন, কেউ কেউ আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, কেউ বা কাজ পেলেই ক্যামেরার সামনে হাপুস নয়নে কেঁদে চলেছেন। সেখানে নদিয়ার হাঁসখালির বিএলও ওয়াহিদ মণ্ডলের কাজ দেখে সকলের অনুপ্রাণিত হওয়ার কথা, এমনটাই জানাচ্ছেন এই বিএলওর সহকর্মীরা। জানা যাচ্ছে হাঁসখালি ব্লকের বড় চুপড়িয়ার 79/101 নম্বর বুথের বিএলওর দায়িত্ব দেওয়া হয় তাকে। আসলে ইচ্ছে থাকলে এবং সঠিক পদ্ধতিতে কাজ করলেই যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব, তা মনে হয় আর একবার প্রমাণ করল নদিয়ার বিএলও। এমনটাই মত এই বিএলওর সহকর্মী এবং পরিবার পরিজনদের। খুবই ভালো লাগছে, এটা একটা বড় আমার পাওনা। সর্বপ্রথম আমি ইয়ারো সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই কাজে নিয়োগ করার জন্য। তারপরে ধন্যবাদ জানাতে চাই বিডিও সাহেবকে, যার দক্ষ পরিচালনায় আমাদের এই কাজে সহায়তা হয়েছে। তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই ইসি ইলেকশন নাজিমুদ্দিন সর্দারকে, যিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে প্রশিক্ষণ করে দিয়েছেন, এবং তাদের অনুপ্রেরণায় আজ আমি এই কাজে সফলতা পেয়েছি। দেখুন, আমি সবার কথা বলতে পারবো না, কিন্তু আমার নিজের কথা হলো আমি চাপ নেইনি। চাপ না নেওয়ার কারণ হচ্ছে আমি প্রথম থেকেই আমাকে যেভাবে কাজ করতে বলেছে আমাকে নির্বাচন কমিশন থেকে, সেই গাইডলাইন অনুসারে আমি কাজ করেছি। আমি যখনই ফর্মটা পেয়েছি সেই অনুসারে আমি ফর্ম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি আমি কাজটা সম্পন্ন করে ফেলি, এবং মানুষকে আমি বলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমাদের গ্রামটা খুবই সচেতন এবং শিক্ষিত গ্রাম। ফলস্বরূপ তারা আমার কথা শুনেছে এবং তারা ফর্মটা ফিল আপ করেছে এবং আমাকে ফর্মটা যথাসময়ে দিয়েছে, এবং কোনো সমস্যা হলে আমাকে ফোন করার জন্য আমি তাদেরকে জানিয়েছিলাম। আমি তাদের ফর্ম ফিল আপে সহায়তা করেছি এবং তারা সঠিক সময়ে আমাকে দিয়েছে। আমি কি করতাম, ফর্ম যখন আমি পেয়ে যেতাম, আমি ফর্মটা খুব দ্রুততার সহিত যখনই আমি ফর্ম পেয়ে যেতাম সেই দিনেই আমি ফর্মটা পূরণ করে ফেলতাম, অনলাইনে তুলে দিতাম। আমি চেষ্টা করেছি, আর আমার ফর্মটা খুব দ্রুততার সহিত দেওয়া হয়ে যায়। প্রায় 9 তারিখ নাগাদ আমি ফর্মটা দিয়ে ফেলেছিলাম, ফলত আমার কাজ করতে খুব একটা অসুবিধা হয়নি।